বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শ্রোতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন যেটা আমরা অপারেশন করতেছি, আপনারা এক্স-রেতে সেটা বুঝতে পারতেছেন যে সেটা একটা অনলি হাড় বৃদ্ধি। শরীরের যেকোনো জায়গা থেকেই আমাদের হাড় বৃদ্ধি হতে পারে। এই হাড় বৃদ্ধিটা আমরা এক্সট্রা হাড় বৃদ্ধি বলি। এটা সাধারণত চিলড্রেন এবং অ্যাডোলেসেন্ট এজে হয়। যদি চিলড্রেনদের হয় তাহলে আমরা সেটাকে ফলো আপে রাখি। দ্যাট মিনস বয়ঃসন্ধি হওয়ার আগে অথবা অ্যাডাল্ট হওয়ার আগে সেটাকে আমরা অপারেশন করি না। কারণ হাড় বৃদ্ধি সেটা খারাপ কোনো না, সেটা নরমালি একটা abnormal behavior of the gene, or কেউ বলে পেরিওস্টিয়াম লাইক দ্যাট। এই রোগীটার এরকম হাড় বৃদ্ধি ছিল ছোটকালে, এখন তার হাড় বৃদ্ধিটা ব্যথা হওয়া শুরু করছে। সেটা কোথায় ছিল? আমাদের বাম ফিমারের মিডিয়াল পাশে। আপনারা এক্স-রেতে নিশ্চয়ই খেয়াল করছেন যে একটা এক্সট্রা হাড় লাইক এ টিথ এখানে হয়ে আছে। আমরা সেটাই এখন খুব সুন্দরভাবে আমরা ট্রিটমেন্ট করতেছি। সেটা এক্স-রেতে কনফার্ম করার পরে রোগীর সঙ্গে কাউন্সেলিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অপারেশন লাগবে। অপারেশনে আমরা জাস্ট আন্ডার স্পাইনাল অ্যানেস্থেসিয়া, শুধু যেদিকে আমরা যেখানে অপারেশন করব এই অংশটুকুই আমাদের অজ্ঞান করা হয়। হসপিটাল স্টে অত্যাধিক মাত্র ২ থেকে ৩ দিন অথবা ২ থেকে ৩ রাত মাত্র। এরপর রোগী সম্পূর্ণরূপে নিজ পায়ে হেঁটে বাসায় চলে যেতে পারে। আর কষ্টের দিক শাসন করতেছি। যাদের বাচ্চাদের আমাদের এই ধরনের সমস্যা থাকে, তারা আমরা আমাদের এই হাসপাতালে এসে যোগাযোগ করতে পারি। অনেকেই হয়তো সঙ্গে, সঙ্গে অপারেশন করে ফেলতে চান কিংবা ইচ্ছা প্রকাশ করেন। আসলে সেটা ভুল আইডিয়া হবে। সেটা রেসপেক্টিভ ডাক্তারকে দেখিয়ে সময় মতো অপারেশন করেই বুদ্ধিমান কাজ। আমরা আশা করব আপনারা এটা শোনার পরেই আপনারা সঠিক সময়ে সঠিকভাবে সঠিক জায়গায় আসবেন এবং সুন্দররূপে চিকিৎসা গ্রহণ করবেন। এই কামনায়। ধন্যবাদ সবাইকে।